কিভাবে বাল্ক মেল কালেকশন করতে হয়। ভাই বলছে এই যে মেল কালেকশনের সূত্র আছে এইটা, নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল অ্যাট ক্যাটাগরি। নিশ মানে বায়ার আমাকে যেটার উপরে মেল কালেকশন করতে বলবে সেটার উপরে করতে হবে। লোকেশন মানে স্থানের নাম, এখানে ইমেইল অ্যাড্রেস থাকবে। এখন এখানে যেটার উপরে করতে বলবে, জিমেইল হতে পারে, ইয়াহু মেইল হতে পারে, আউটলুক হতে পারে। এখন সেই ক্ষেত্রে যে ভাই যেটা কাজ দিয়েছিল, এখানে আসবে ইন্স্যুরেন্স, সেটা ইন্স্যুরেন্স হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে, সমস্যা নেই। আর লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক প্লাস সিটি প্লাস email@gmail.com। এবং হটমেল কালেকশন করতে হলে এখানে লিখতে হবে হটমেল। এখান থেকে এই সূত্রটা যে আগে আছে বাল্ক মেল শোনার জন্য আগে একটা কিছু লিখতে হবে, লিখে এটা সার্চ করতে হবে। সমস্যা এখানে ভাই এটা ল্যাপটপ এর জন্য যে কোনো সার্চ সার্চ সেটিং চেঞ্জ করার জন্য। হ্যাঁ, সার্চ সেটিং চেঞ্জ করতে হবে। যে রেজাল্ট পার পেজ, এখানে মনে হয় 20 থাকবে, এটা নিয়ে 100 করতে হবে, এরকম জিনিসটা। ওটা হয়তো এখানেও তবে এখানে থাকতে পারে, ওইটা নিয়ে 100 করতে হবে। হয়ে গেলে এখানে সেভ করতে হবে। আই এম নট রোবট, ক্রসওয়ার্ড, একটা ট্রাফিক লাইট। তো সকালে আবার কি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, সমস্যা নাই। সেটি নিয়ে যে একটা ঘর নিয়ে সেখানে বসাইতে হবে। এই যে প্রথমটা আছে সূত্র হিসেবে, সূত্রটা আমরা মুছে দেব। তারপরে আমাদের সিমেল যে চ্যাট করা আছে আমরা এটা মুছে দেব। একদম লাস্টে আমরা এটা মুছে দেব, দিয়ে এই ঘরের পরে এটা নিয়ে বড় করে নিব, নিয়ে এবার এর উপরে ক্লিক করব। এই যে উপরে ডাটা আছে, এখান থেকে রিমুভ করতে হবে। যদি কোনো ডুপ্লিকেট মেল থাকে, দেখা যাচ্ছে একটা মেল একটা অধিকবার আছে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে রিমুভ করলে এই যেখানে 6টা মেল ডুপ্লিকেট ছিল, এখন 29টা ইউনিক মেল। ওকে, হ্যাঁ ভাই, তোমার ক্লাস লিংকটা যে, হ্যাঁ তোমার সকালে মর্নিং শিফটে ক্লাস লিংকটা তোমার এক স্টুডেন্ট কল দিছে, ফিমেল, ঠিক আছে? এখানে পায় নাই, লিংক দিতেছি, তুমি ওর ক্লাসে জয়েন করো। এখান থেকে কাছে লিখলাম, এই যে এখানে লিখলাম আছে ইয়াহু, লিখলাম এখানে ইয়াহু মেল। আরে করুক, সমস্যা নাই, একটু মানুষ করে নিও, 7 দিন পর জয়েন করে। তোমার তো জয়েন করতেছে, আর আমার এই যে আছে মাত্র 3 জন 4 জন ক্লাস করে প্রতিদিন। আমি যে কি করে আছি, ভিজিটর দেখলে যে লিখলাম আছে yahoo.mail.com। আচ্ছা ঠিক।
আমি গতকাল দুইজন নিয়ে ক্লাস করছি, জানো কি অবস্থা আমার? দুজন নিয়ে এই যে। 7 ঘন্টা ক্লাস করছি। আমার ওরা চলে আসছে। হ্যাঁ, দুজন নিয়ে। তারপর সাড়ে সেম প্রসেসেই আমি ছুটি দিয়ে দিছি, কি করবো? দুজন নিয়ে কি ক্লাস করবো আমি? কলমটা শেষ, তারপর এটা মুছে দিলাম। ঠিক আছে, তুমি ক্লাস লিংকটা পাঠাও, আমি ক্লাস লিংকটা পাঠাই, ঠিক আছে? ভাই তাই তো আচ্ছা ঠিক, আচ্ছা দিলাম। সিলেক্ট আবার যদি বলে যে আমার জিমেইল লাগবে, তখন সেই ক্ষেত্রে এর মধ্যে থেকে অ্যানালাইসিস করতে হবে যে যে কয়টা জিমেইল আছে আমাকে এখান থেকে নিয়ে আলাদা করতে হবে। এরকম এখানে একটা জিমেইল আছে, এই যে এটা এখান থেকে নিয়ে যা অন্য ঘরে রাখলাম। তারপরে আর একটা আছে, এখন বায়ার সেটা বলবে যে তার যদি ইয়াহু মেইল লাগে তাহলে ইয়াহু মেইল দিতে হবে, এর মধ্যে থেকে ডাটা অ্যানালিসিস করতে হবে। তারপরে এখন যেখান থেকে আমরা নিউমার্ক দিয়েছি ঠিক আছে। জি ভাই, সবই দেখা যাচ্ছে, আপনি দেখেন। 2 নাম্বারটা হলো না তো, এই যে 2 নাম্বারটা। হ্যাঁ সুমন, ভাই। বুঝছো কি জন্য আমি গতকাল আর ক্লাস কন্টিনিউ করিনি তোমাদের? হ্যাঁ ভাই, দেখছো এই ভদ্রলোক এখন ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন অ্যাড করে না। আর যদি গতকাল যদি লিড জেনারেশন ক্লাস নিতাম কি হতো? ওটাই তো ভাই, এখন কি আর করবেন? আপনারা কন্টিনিউ ক্লাস যদি না করেন আমি কিন্তু সিলেবাস রুটিন অনুযায়ী আগাইতে পারবো না, ঠিক আছে? আর না হলে কিন্তু আমি আমার মতো আগাই চলে যাবো, তখন কিন্তু আপনাদের কিছু করা থাকবে না। অবশ্যই ভাই। এখানে থেকে করব আর উপরে যে টুলস কি আছে, টুলস সার্চের নিচেই উপরে 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 সার্চ সেটিং চেঞ্জ উপরে? করতে হবে, উপরে ক্লিক করো, স্ক্রল করো উপরে। সেটিং এর পাশে, হ্যাঁ, ওই যে সেটিং, সেটিং এর পাশে, সেটিং এর পাশে। ওই সেটিং না, আরে ভাই, আরে এই যে এখানে এই পাশে আর এই পাশে হ্যাঁ টুলস এর পাশেরটা। হ্যাঁ টুলস ই করছি টুলস না, ক্লিক করেন। সেটিং না কেন এখানেই? হ্যাঁ সেটিং 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 ক্লিক করো, সার্চ সেটিং এনে চেঞ্জ কি করো। সেটিং সার্চ সেটিং। এটা 100 করেন, যে ওইটা কোনতে 100 করেন। হ্যাঁ এবারে নিচে আসেন স্ক্রল করে, হ্যাঁ এবারে সেভ। সবকিছু ঠিক থাকবে সবকিছু ঠিক থাকবে। আচ্ছা বাস কুরিয়ার ঠিক আছে ভাই ওয়ালাইকুম আসসালাম। দেখেন আপনি মেল চেক করেন, আপনাকে মেল পাঠাইছি। হ্যাঁ, আপনার কি আপনি লেখা ক্লাস টিচারের হচ্ছে? সঙ্গে কথা বলেন, আপনার ক্লাস টিচার দিয়ে দিবে, সমস্যা নাই। আপনাদের প্রতিটা ক্লাসে 4 ঘন্টা রেকর্ডিং হয়। ওই ভিডিও রেকর্ডিং এর লিংক আপনি আপনার টিচারের কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আপনি এখানে বলছি ইন্স্যুরেন্স লিখতে, আপনি এখানে কি লিখছেন? আপনাকে আমি এসএমএস করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ করেন, সে যদি না হয় পরে আমি তার সঙ্গে কথা বলে নেব, সমস্যা নাই, সে আমার ফ্রেন্ড হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাহ, ঠিক আছে। ফেসবুকের আবার কি হলো? কি হলো ভাই, ফেসবুকে কি আসতেছে? কি ভাই
ক্লাস টাইমে কোনো ফেসবুক চালানো যাবে না, ফেসবুক বন্ধ। ভাই ফেসবুক চালাচ্ছি না তো। এই জানি ভাই, খুব বিপদের মধ্যে আছে। এটা কপি করে এখানে রাখতে দিচ্ছি। মুখস্থ করে নাও। এন্টার প্রেস করেন। খাবার কেরাই করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমটাই ঢুকবো। হ্যাঁ ভাই বলেন। হ্যালো ভাই, দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, আপনি আপনার ফোনে তো একটা এসএমএস কিংবা আপনার মেলে মেল গেছিল ক্লাস লিংক গুগল মিটে, সেই লিংকটা কি ভাই পাইছেন? আপনি দেখেন উপরে, দেখেন ওই দেখেন আইকন আছে, এখন দেখেন 79 মেল আছে, দেখেন যে 79 লেখা আছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস উপরে করে পাঠিয়ে দেন এই নম্বরে, ঠিক আছে? আইডি আইকনের পাশে। জয়েন লিংক পাঠিয়ে দিছি, আপনি জয়েন করেন ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওখানে ক্লিক করেন। কপি দেবো, কপি অল। কপি আরও দেখুন অপশন আছে। হ্যাঁ এবার একটা এক্সেল শিট, এবার একটা আছে এক্সেল শিট নেন। আরে সর্বনাশ, মামুন ভাই। সাতটা ছিল ভাই। ওকে ভাই এটা তো হটমেইল হবে তাই তো? একটা কিছু তো হলো। হটমেইলের ভিতরে ভুল আছে তো। কি ভুল আছে? ওই যে নিচে কইগুলো @hotmail লেখা নেই, ওইগুলো রিমুভ করতে হবে না? ও সমস্যা নেই, বাড়িতে যখন দেওয়া হবে তখন তখন কেটে করে দিতে দিতে হবে। হবে। হ্যাঁ বাইরে শিখাই দেন, এগুলো সেইভাবেই দিয়ে দেন। হ্যাঁ তো শোন ভাই, আপনার মাইক্রো ওয়ার্ক করতে $5 $2 হয়ে গেছে। না হয়নি। আরে ভাই কাল তো কাজই করতে পারিনি কালকে। সুমন ভাই ব্যান কত ঘোষণা হয়েছে? করছে। ভাই কালকে আমার 2টার পরে বেশ কাল দিচ্ছিল, আমার সে টিপতে টিপতে হাত ব্যথা হয়ে গেছে, সাইডটা 36 ঘুমাইছে। এখন যদি আমি ইমেল করতে পাই চাই তাহলে কি হটমেইল কাজে দিলে হয়ে যাবে? হ্যাঁ তো আর ভাই আগের দিনকে আমার হোমওয়ার্ক পাইছেন বাল্কি মেইলের? চেক করতেছি, আগে ক্লাস কন্টিনিউ করেন। লাস্টের আধা ঘন্টায় আপনাদের হোমওয়ার্ক আর প্রেজেন্টেশন দেখবো, ঠিক আছে? মানে আপনাদের নাম প্রেজেন্ট করবো, এটা আর কি, সরি মিস্টেক, প্রেজেন্টেশন আলাদা জিনিস। অ্যাটেন্ডেন্স মানে আপনাদের লাস্টের আধা ঘন্টায় আপনাদের অ্যাটেন্ডেন্স আর হলো হোমওয়ার্ক, ঠিক আছে? এই দুইটা। ভাই আজকে আমার একটু কনসিডার করেন, একটু ল্যাপটপ কিনে আনি হ্যাঁ, আপনি নতুন। যখন যাওয়ার ইচ্ছা হয় তখন যাই না, তো সকালে তো আপনার জন্য শোরুম খুলে বসে নাই। এটা কি এইভাবে দেবো? 10টা 10:30টার দিকে না 2টার আগে তো আবার বন্ধ করে দেয়। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাবেন যে ভাই আমি যাইতেছি ল্যাপটপ কেনার জন্য, ঠিক আছে? ঠিক আছে। এই সুমন, ওই যে দিবাশিস কি বলে ইনস্ট্রাকশন দাও। হ্যাঁ বলুন। ভাই যে এটাই যখন এই করছি তখন রিমুভ এটাই দেখেন তো প্রবলেমটা কি? আওয়াজ সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা কি করবো? কন্টিনিউ করেন, কন্টিনিউ উইথ। ডুপ্লিকেট ক্লিক করো। হ্যাঁ
ভাই আপনাকে তো দেখেন মেল চেক করেন, আপনাকে লিংক পাঠানো হয়েছে, ক্লাসে জয়েন করেন তাড়াতাড়ি। সুমন ভাই বলুন। বলতেছি ভাই আমি যদি আবার এখানে দেই, ওই 13টা কি আবার আসবে নাকি আলাদা করে আসবে তো নতুন? আলাদা করে আসবে। ও আচ্ছা। আপনার ওই একটার থেকে একবারই আসবে, কিন্তু আপনার এখানে চেঞ্জ করতে হবে না। আপনার এখানে হটমেল অথবা ইয়াহু মেল আপনি এটা এখানে দিবেন না আপনি, তাহলে হবে না। বুঝতে পারছি, মানে সিটি আলাদা করতে হবে। সিটি না, ইমেইল অথবা জিমেইল আপনি যেটা দিয়ে আপনি সিলেকশন করবেন। ইমেইলের পরে ক্যাটাগরিতে গিয়ে যেটা হবে সেটা দিতে হবে আপনার। শুভ মজুমদার নতুন স্টুডেন্ট আসছে আপনাদের মাঝে। শুভ মজুমদার ওয়েলকাম। দেখেন আগে ক্লাস দেখেন, তারপর বুঝাইতেছি কি হইলো এখানে, ঠিক আছে? ভাই এগুলো বুঝতে পারছি, কি করবো ভাই? কি বলতেছি এগুলো তো বুঝতে পারছি, আর কোনো ক্লাস আছে নাকি না এগুলোই আজকে? তুমি বুঝছো? তুমি তো সম্পূর্ণ বুঝো না এখনো। মেল কালেক্ট করো, কতগুলা মেল কালেক্ট করতে দিচ্ছি, কতগুলা সিটি মেল কালেক্ট করতে দিচ্ছি, ওইগুলা কালেক্ট করো আগে। কি কালেক্ট করছো? শুধু জিমেল, ইয়াহু, হটমেল এগুলা কালেক্ট করবে কে? হোমওয়ার্ক দিলে তোমরা কেউ ক্লাসে হোমওয়ার্ক করবে না, ক্লাসে থাকবে না, ক্লাস হয়ে গেছে, আবার এই ক্লাস ভাই পুনরায় রিভিউ চলতেছে। হটমেল আর জিমেইল কানেক্ট করছি। ওখানে তো হটমেইল আছে, আউটলুক আছে, ইয়াহু মেইল আছে। গুগল ক্লাসরুম ওপেন করে দেখো তোমার ক্লাসরুমে কি কি হোমওয়ার্ক দেওয়া আছে, ওইগুলো দেখো, দেখে সেটা কন্টিনিউ করো ক্লাসের মধ্যে। তারপরে আপনি নিউ ইয়র্কে না স্টেট নেন, তোমার তো হ্যাঁ ওইটা কি ব্যাচ 3 গুগল শিট, ব্যাচ 3 শেখ কামাল না আইটি বারকাত্তা। ঠিক আছে ভাই। চ্যানেল সেটিং, ফ্রি ওয়েব হোস্টিং, ফ্রি আর্টিকেল স্পিনার। এই দেখেন, দেখছেন হটমেইল, ইয়াহু মেইল, আউটলুক মানে জি ভাই। 50টা করে 350 600টা মেইল এখন এখানে কালেকশন করবেন, এক ইনস্ট্যান্ট ক্লাসে করে আবার গুগল ক্লাসরুমে আপলোড করবেন। না এটা আউটলুক এটা কি এটা হ্যাঁ নাকি? এটাও ওইরকমই, জিমেলের আর কি, সবগুলো সব মেল, ঠিক আছে? কেউ ওই আউটলুক ইউজ করে, কেউ মাইক্রোসফট হটমেল ইউজ করে, কেউ ইয়াহু করে, কেউ জিমেল অ্যাকাউন্ট ইউজ করে, আবার সরাসরি ইমেল করে। ওটা আছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট। কেন মাইক্রোসফট অফিস যখন ইনস্টল করবে তো দেখছো মাইক্রোসফট এমএস থাকে, অফিস থাকে, অফিস এক্সেল, তারপর পাবলিশার, পাওয়ার পয়েন্ট, আউটলুক, আর অনেকগুলো অপশন থাকে, 7 থেকে 8টা থাকে ওর ভিতরে। তারপর আবার আর একটা অপশনই থাকে সরাসরি মাইক্রোসফট টুলস। ইনস্টল দিছো কখনো জি অফিস? ভাই। দিলে তো দেখার কথা, আউটলুক মাইক্রোসফট না ভাই। অংশ। ভাই ইনস্টল না দেইনি মাইক্রোসফট অফিস।
বুঝতে পারছি, করো। সুমন, হ্যাঁ ভাই। ও কি করতেছে দেখছো? ভাই করতে লাগবে, সমস্যা নেই। দেন ওকে দেন, ওকে দেন। ওকে দাও, ওকে না দিলে ক্যান্সেল ওকে দেন। হবে না। এটা ঠিক করো, এই তোমার ডি কলাম ঠিক করো, কলাম ঠিক না, কলাম ঠিক করো আগে। এই যে ঠিক আছে তো। এখন ঠিক আছে, শুধুমাত্র ডির উপর ক্লিক করো। হ্যাঁ, এই কলাম সিলেক্টেড। এখন তুমি রিমুভ ডুপ্লিকেট করো। ল্যাপটপ মানে সার্চ। না সমস্যা নাই, এখন 1-1.5 ঘন্টার উপরে যাবে। দেখে নাকি কি রে ভাই, তুমি বারবার হাই লিখে এখানে সার্চ ইঞ্জিন আসতেছে কি জন্য? আপনার যে অতিরিক্ত ট্যাবগুলো আছে এগুলো ক্লোজ করেন। বাড়তি ট্যাবগুলো ক্লোজ করো। ক্লোজ করেন। কি ভাই? হাই ট্যাব ক্লোজ করেন। আচ্ছা দেখি, লেখো লেখো লেখো, কি লিখতেছি লেখো। লেখেন লেখেন লেখেন। ভাই বলছিলাম যে নিউ ইয়র্কের যে সিটিগুলো আছে ওইগুলো একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, খুঁজো, খুঁজে বের করো। এখানে যদি আসবে লিখতে হবে না নিউ ইয়র্ক স্টেট সিটি। এটা কথা খালি বলবো যে নিউ ইয়র্ক শহর। আপনি যখন মিস্টেক বলবেন তাহলে দেখা যাচ্ছে বলবে যে নিউ ইয়র্ক শহরের মধ্যে কতগুলো জেলা আছে। জেলা না, টাউন টাউন টাউন। টাউন টাউন ভুল বলছি। এখন দেখেন নিউ ইয়র্ক স্টেট সিটি। সুমন, মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট তোমার ব্যান হয়েছে কয়টা? 8:59 না? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেছি। 8:59 মিনিট 57 সেকেন্ডে ব্যান হয়েছে। তুমি আজকে ঠিক 9টার সময় তোমার অ্যাকাউন্ট ফেরত রিটার্ন পাবা, ঠিক আছে?
মাউস আইকন ল্যাপটপ কোনো কাজ করে না এটা শূন্য এটা কাজ করে কোনো আইকন ঠিক আছে সবগুলো? লিভ নিল কে? এই স্ক্রিন শেয়ার অফ করলা কি জন্য? মেশিনে তো অপশন নেই। তুমি স্ক্রিন শেয়ার অফ করে দিছো। তাহলে ভাই হয়ে গেছে। স্ক্রিন শেয়ার দাও দিও আসিস। মানে ভুল করে তাহলে চলে গেছে, এই মেশিন দুটো এই কাজ করে তো হ্যাঁ, ওই যে তুমি ওটা ক্লোজ দিছো, ওইটা ক্লোজ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে। এই সিটি লেখা মুছো, সিটি লিখতেছো কি জন্য বারবার? ওটা তো সিটির নাম নাকি? জি ভাই। সিটি তো কোনো একবার লেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে, লেখো, সমস্যা নাই। সিটি মুছে দাও, সিটির নামই তো লিখতেছো, আবার সিটি লেখার কোনো দরকার আছে? সমস্যা নেই তারপরে আসবে ভাই মেইল আসবে, আসলে পরে থাক, সমস্যা নাই। আসবে ইনশাআল্লাহ আসবে হয়ে গেছে একটা থাক আসবে কালকে রাত্রে ল্যাপটপ তিনবার বন্ধ করছি, কিন্তু আমি ল্যাপটপ বন্ধ করি বুঝলেন কি জন্য বলে দিচ্ছি, ঘুমার তো মাঝে উঠে উঠে তিনবার ল্যাপটপ বন্ধ করছি, একবার বন্ধ করি, তিনবার ইনস্টল দিচ্ছি ঘুমার জন্য। ভাই এটা তো আউটলুক। আপনার ওখানে নিয়ে কোনো অসুবিধা নেই আপনি কালকে হোমওয়ার্কটা 150টা কমপ্লিট করেন তাহলেই হবে
হইছে? এই দেবাশিস, আগে তোমার কলাম ঠিক করো। এতগুলা সিলেক্ট করা লাগে, যে কোনো একটা টেক্সটের উপর ক্লিক করলে তো হয়ে যাচ্ছে তোমার। ওই সে আগে কলাম ঠিক করো। ভাই কলামটা ঠিক করবো? হ্যাঁ, কলাম ঠিক করো, এতগুলা সিলেক্ট করা লাগবে না, কলাম ঠিক করলে হয়ে যাবে। জি ভাই, দেখা যাচ্ছে ভাই? জি ভাই, দেখা যাচ্ছে। আর এগুলা যে কালেকশন করছো, এগুলা কোনটার কি কালেকশন করছো আমি বুঝবো কেমনে? তুমি যদি আমার কাজ সাবমিট করো, লিখছো কোনটা জিমেল, কোনটা আউটলুক, কোনটা হটমেল, কোনটা ইয়াহু, উল্লেখ করে দিছো উপরে। উপরে সব করার নাম লেখো, কোনটা কোনটা কালেক্ট করছো এগুলোর নাম লিখে দিতে হবে। সাপোজ আমি যদি বায়ার হই, ঠিক আছে, তুমি কি আমার এইভাবে কাজ দিয়ে দিবা? আর এইভাবে কাজ দিলে কি আমি তোমার পেমেন্ট দেবো? জি ভাই। হ্যাঁ, ভাই, আগে কালেক্ট করো, তারপর না ভাই, আগে কালেক্ট করো, ফার্স্টে কালেক্ট করো, তারপর ডিজাইন করো, সমস্যা নাই, পরে ডিটেলস করো, আগে কালেক্ট করো। ভাই এগুলো তো ডিলিট না করলে তো আগে তো দেখি যাচ্ছে না। ওকে দাও। ওকে দিছিলাম ভাই, আমার গুলো সাইডে যাচ্ছে। তোমার এগুলো তো মুছে দিতে হবে। আচ্ছা মাহবুব ভাই, ওই যে নিউ ইয়র্কের সিটি যেগুলো, ওইগুলো যেন চেঞ্জ করবো কেমনে? গুগল নিউ ট্যাবে গিয়ে নিউ ইয়র্ক সিটি লিখে সার্চ দিব? নিউ ইয়র্ক সিটির স্টেট লিখে সার্চ দেবা। আচ্ছা ঠিক আছে। Become a gates mate inside a
রিমুভ ডুপ্লিকেট। মনিম হাসান ভাই, আমার কথা শোনা যায়? মনিম হাসান, ওয়াহিদুজ্জামান হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ভাই, আপনি কি হোমওয়ার্ক করছেন? আমার বলতেছেন? হ্যাঁ ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি কি হোমওয়ার্ক করছিলেন? ভাই আমি তো ওই যে বলছিলাম যে আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি শনিবার থেকে ইনশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লাস কন্টিনিউ করেন। এই যে শুরু থেকে যে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হলো কিভাবে বাল্ক ইমেল কালেক্ট করতে হয় সেটা বুঝতে হ্যাঁ হ্যাঁ আমি পারছেন? দেখতেছি হ্যাঁ ভাই, কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ আমি এটা করতেছি আর কি। হ্যাঁ, রাকিব ইসলাম রাকিব, আচ্ছা ভাই। রাকিব ইসলাম রাকিব ভাই, শুনতে পাচ্ছেন? রাকিবুল ইসলাম রাকিব। জি ভাই, কাজ করছি। ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করতে থাকেন। করা সম্পূর্ণ হয়ে গেলে পরে দেড়শো মেল বাল্ক ইমেল কালেক্ট করা হয়ে গেলে পরে গুগল ক্লাসরুমে আপলোড দিবেন ইনস্ট্যান্ট। ওয়াহিদুজ্জামান সোহান ভাই, আপনি তো হোমওয়ার্ক জমা দেন নাই গুগল ক্লাসরুমে, আপনার হোমওয়ার্ক আমি পাই নাই। কারণ কি ভাই, জানতে পারি? সোহান ভাই, কোনো সারা শব্দ নাই। আর শুভ মজুমদার, আপনি নতুন আসছেন, ক্লাস কন্টিনিউ করতে থাকেন, আমি ক্লাসের শেষের দিকে বুঝাই দেবো, ঠিক আছে? সম্পূর্ণ প্রসেস। আর ইতিপুর ভাই একটু প্রবলেমে ছিলাম। জি ভাই, প্রবলেমে ছিলেন, এখন ক্লাস করতেছেন না, ক্লাসে হোমওয়ার্ক করেন। এই যে দিবাসী সরকার হোমওয়ার্ক করতেছেন, ইনস্ট্যান্ট হোমওয়ার্ক করেন। করার পর গুগল ক্লাসরুমে সবাই আপলোড করবেন, কেউ মিস করবেন না। আমি কিন্তু বলছি আপনাদের হোমওয়ার্কের উপরেও কিন্তু পয়েন্ট আছে, ঠিক আছে? আপনাদের প্রতিটা কাজের উপরে পয়েন্ট আছে। রেগুলার প্রেজেন্ট থাকবেন ক্লাসে, তার উপরেও আপনাদের পয়েন্ট আছে, ঠিক আছে? এগুলো তো করতে হবে ভাই, যেগুলো দেওয়া হবে ক্লাসে ক্লাসে এগুলো করতে হবে। এই যে এখন তো ক্লাস টাইম, আমি এখন কি জন্য আপনাদের বসে বসে হোমওয়ার্ক করাবো বলেন? আমার হেডফোনে কাজ করছে না, হোমওয়ার্ক করছি ভাই। ক্লাসে হোমওয়ার্ক করছেন, আপলোড দেন। আমি তো আপনার হোমওয়ার্ক পাইনি ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। দুইজন না তিনজন দিছে? তিনজন দিছে, সুমন দিছে, ইমন দিছে আর আকাশ দিছে। আপনি তো গতকাল ক্লাসে ছিলেন কিন্তু হোমওয়ার্ক আপলোড দেন নাই। ভাই সবগুলো তো কমপ্লিট করে লাইছি ভাই। আপনার কি 50টা করে কালেক্ট হয়েছে? হ্যাঁ ভাই প্রায় হয়ে গেছে। হ্যাঁ, হইলে দিয়ে পরে দেবো ডাটা সবগুলো? অ্যানালাইসিস করেন, তারপর এটা ঠিক করেন। আপনি যে হোমওয়ার্কটা আপলোড দিছেন, আপলোড আর কি বায়ারকে যে কাজটা জমা দিবেন ওইভাবে তো জমা দিলে হবে না, আপনার সুন্দর গ্রুপে উল্লেখ করে দিতে হবে আপনি কিসের কিসের বাল্ক ইমেল কালেকশন করছেন, কোন কোন ইয়ার মেল ক্যাটাগরি, ঠিক আছে? ওগুলো উল্লেখ করে দিতে হবে ভাই। এখন থেকে যদি সব ও। ঠিকঠাক প্রপার হতে না শিখেন, পরবর্তীতে যায় ঝামেলা বাঁধাই দিবেন। তখন সব দোষ মনে করে হবে ক্লাস টিচারের, আমাদের ক্লাস টিচার ভালো করে দেখায় নাই, শিখায় নাই, বুঝায় নাই। ভাই বলতেছি যে আমার যখন হটমেল দিতে, আমি শুধু হটমেল গুলোই এখন আর যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, শুধুমাত্র হটমেল গুলো। এখন ডাটা অ্যানালাইসিস করো, দেখো হটমেলের ভিতরেও জিমেল আছে, দেখো একের থেকে গুনতে থাকো, দেখতে থাকো, দেখো কি ভাই আছে? ওই জিমেল অ্যাকাউন্টগুলো এই কাট মেল- করে জিমেলের ঘরে ঢুকায় দাও। আর প্রত্যেকটা জিমেলের উপরে দেখো তোমার যে হটমেল লিখছো, ওই যে তারপর ইমেল লিখছো, প্রত্যেকটার সঙ্গে একটা করে সূত্র গেছে, আর যেটা লিখে সার্চ ওই সূত্রগুলো মুছো আগে। নিউ ইয়র্ক ইয়া ক্লাস সিটি, উচিত। হ্যাঁ ওই সূত্রগুলো মুছতে হবে। দেখো ইমেলের ঘরে সূত্র দেওয়া আছে, ওই সূত্র মুছো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ ভাই, আরেকবার বলো। মারুফ ভাই, হ্যাঁ ভাই, এটা তো হটমেল না, এটা কোন মেল?
ওইটা সরাও হটমেল না হলে ঠিক আছে, ওটা সরাও, কাট করে আরেক জায়গায় ফাঁকা জায়গায় নিয়ে যাও। এখন যেটা করতেছো সেটার প্রসেসটাকে বলে ডাটা অ্যানালাইসিস, ঠিক আছে? তুমি যখন কাজ সাবমিট করবা, কাজ সাবমিট করার আগে সম্পূর্ণ কাজের উপর যে কাজটা করছো ওটা রিভিশন দিতে হবে, ঠিক আছে? যেগুলো হটমেল না ওইগুলো কাট করে আর ওই অন্য একটা কলমে নিয়ে যাও। ভাই যেগুলো হটমেল না এগুলো যদি আমি ডিলিট করে দিই তাহলে তো সমস্যা নাই। ডিলিট কেন করবা, অন্য কলমে নিয়ে যাও। কালেক্ট করছো না, কাট করো, কন্ট্রোল এক্স চাপ দাও। এটা তো ভাই এই সিলেক্ট আছে মাইক্রোসফট এক্সেল, এটা কাজ করি ওকে দেবো। ওকে দাও তো দেখি কি আছে। বাইরে অন্য একটা ট্যাবে ক্লিক করো তো, অন্য অন্য রোড কিংবা কলমে ক্লিক করো। অন্যটা ঠিক নেবো। অন্য একটা ক্লিক করতে বলছি, তুমি কি ক্লিক করছো? তুমি তো একেবারে সরাসরি রোড সিলেক্ট করছো মনে হইতেছে। বাইরে ক্লিক করো, ওই যে বাইরে, হ্যাঁ এখানে ক্লিক করো, যেখানে মাউস আছে ওখানে ক্লিক করো। দেবাশিস কথা বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ ক্লিক করো এখানে, দেবো পাচ্ছি। ডাবল ক্লিক করো। জি ভাই কি করো হয় না তো ভাই। আচ্ছা ঠিক আছে, যা করছো তুমি গুগল ক্লাসরুমে আপলোড দাও, আমি দেখতেছি ঠিক করে নিবেন, সমস্যা নেই। তুমি এক্সেল ফরম্যাটে এক্সেল এর শীটে কখনো কাজ করছো? জি ভাই মাউস ছাড়া কাজ করতেছে তো এই জন্য হচ্ছে না ভাই। হ্যাঁ বুঝতে পারছি। ওইসে যা করছো, ফাইল সেভ দাও, সেভ দেওয়ার পরে এই কি নতুন ছাত্র আসার সাথে লিভ নিল কি জন্য? সেভ করো ফাইল। ভাই এগুলো নাম সিলেক্ট কেন করলা? তোমাকে আমি সেভ দিতে বলছি। তুমি কি করবে? ফাইল সেভ দাও, সেভ দেওয়ার পর গুগল ক্লাসরুমে আপলোড দাও। ভাই এইটাই আপডেট দিয়ে দেবো। হ্যাঁ এটা আপলোড দাও, গুগল ক্লাসরুমে আপলোড দাও। দেখো মেল আসছে তোমার মেলে। ভাই এখানে তো নাম বলে লিখতে দেন কোনটা কি মেইল। ওইটা আমি দেখে নিবানি, আজকে যা করছো। ও আচ্ছা ঠিক আছে। মারুফ ভাই কালেক্ট করতে পারবো, মেইল হটমেইল সমস্যা নাই এগুলো তো। তোমার তো সমস্যা নাই, সমস্যা তোদের আছে। এই জন্য আজকে ক্লাসে বাল্ক মেল কিভাবে কালেকশন করতে হয় সেটা শিখলো। ভাই আগের দিনও তো বাল্ক মেইলের দিছিলেন হোমওয়ার্ক, ওই আগের দিন সাবমিট করছিলাম, আজকে ওটা কালেক্ট করছি, আজকের গুলো কি সাবমিট করে দেবো? এখনো হোমওয়ার্ক একই সাবমিট করেন ক্যাটাগরি নাই, কি জন্য করেন নাই? ভাই আজকে করতে পারি নাই, আগের দিনকে তো করছি। না করতে পারেন না কি জন্য? আপনি আমার জবাব দিয়ে তা করেন, এখন বলেন। ভাই পাঠাইছি দেখেন। হ্যাঁ আপনি পাঠাইছেন, আমি গুগল ক্লাসরুমে চেক করছি, কিন্তু আপনি কি জন্য হোমওয়ার্ক সাবমিট করেন নাকি সেটা বলেন। ইমন বলেন কেন হোমওয়ার্ক সাবমিট করেন নাই? ভাই ভুলে গেছে, আজকে প্রতিদিনই করি, আজকে পারি নাই করতে, প্রতিদিন করেন রাত্রে ঠিক আছে, প্রতিদিনের কাজ প্রতিদিন গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। ভাই হচ্ছে এই কালকে ওই ডাটা এন্ট্রি কাজ করছিলাম তো অনেক রাত পর্যন্ত, এই জন্য আর কি করতে পারিনি। ঠিক আছে বুঝলাম, আচ্ছা, কিন্তু আগে তো আপনি আমি- হোমওয়ার্ক সাবমিট করতে হবে, দেন আপনি মাইক্রো ওয়ার্কারসে কাজ করবেন। আগে আচ্ছা যেটা ভাই, দেওয়া আমি হবে সেটা ক্লাসে করতে হবে। ভাই আমি সাবমিট করে দিবা না, সমস্যা নাই। হ্যাঁ সাবমিট করবেন, এখনই সাবমিট করেন। কালেক্ট করছেন না, যদি কালেক্ট করে থাকেন এখনই সাবমিট করেন ক্লাসে। ঠিক আছে ভাই। মারুফ ভাই জি ভাই। আমি একটা এসের কাজ করেছিলাম, এই আইকন না কি যেন একটা অ্যাড দিতাম এর আগের দিনও। এটা অ্যাকাউন্ট করতে হবে বুঝছেন, অ্যাকাউন্ট করার পরে
আপনার হলো যে মাইক্রো ওয়ার্কার্সে দ্বিতীয় হবে কিভাবে এটা? হ্যাঁ লগ ইন করেন। হ্যাঁ হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স লগ ইন করছি। দেখেন আপনাদের প্রথম 1 ঘন্টা কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের কাজের উপর থাকবে, ঠিক আছে? সেই যে আজকে কি করলাম, প্রথমে বাল্ক ইমেলের হোমওয়ার্ক সাবমিট করালাম। আপনারা যদি প্রতিদিন এইভাবে কেউ হোমওয়ার্ক করবেন, কেউ করবেন না, কেউ ক্লাসে থাকবেন না, যদি এইভাবে চলতে থাকে বাকি ক্লাস আপনাদের সিলেবাস কবে কমপ্লিট করাবো আমি বলেন? গতকাল লিড জেনারেশন ক্লাস নেওয়ার কথা ছিল, গতকাল ছাত্র ছিলেন মাত্র 3 জন। করেন এখন সবাই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন। 10টা 7 বাজে ঠিক 11টা পর্যন্ত আপনারা সবাই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন। আর কার কোথায় প্রবলেম সেটা আমি দেখতেছি, কাজ করেন স্ক্রিন শেয়ার চলাকালীন অবস্থায়। আর প্রতিদিন ক্লাস হাজির কন্টিনিউ থাকতে হবে, ঠিক আছে? একদিনও ক্লাস মিস দেওয়া যাবে না। যার সমস্যা হবে ক্লাসে জয়েন করে তারপর বলে যাবেন ভাই আমার এই সমস্যা, আজকে আমি থাকতে পারতেছি না, কিন্তু ক্লাসে আসে হাজিরা দিয়ে তারপর বলে যেতে হবে। SMS কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ফোন দিয়ে জানাইলে হবে না। ক্লাসে আসবেন, আসার পর জানাই যাবেন যে আমার এই সমস্যা। ভাই এর আগের দিন যে কাজটা করলাম ওটা দেখবো কিভাবে? ওটা বের করে টাস্ক ফিনিশে ক্লিক ভাই। করেন, উপরে যান, স্ক্রল করেন, দেখেন ওই যে জব লেখা আছে দেখেন, তারপরে এইচডি জব লেখা আছে জবস, তারপর দেখেন টাস্ক ফিনিশ ক্লিক করেন। হ্যাঁ কি ব্যাপার আপনার ওয়ালেট পুরাই ফাঁকা, এখন 1 সেন্টও জমা লিখে করে নাই, দেবো? কারণ কি? এক একজনের ওয়ালেটে ভাই, 1 আমি কাজ করি নাই 90 সেন্ট একটা কিংবা 47 সেন্ট জমা হয়ে গেছে, 50 সেন্ট জমা হয়ে গেছে, আপনার ওয়ালেট আপনার অ্যাকাউন্ট এখন 0.01 সেন্টও জমা নেই। হায়ার গ্রুপ টাস্ক ক্লিক করেন, নিচে আসেন, দেখেন দেখি ক্লিক করবো ভাই। ওই যে হায়ার গ্রুপ লেখা দেখছেন ওই যে উপরে দেখেন, হ্যাঁ ক্লিক করেন এখানে, দেখি কয়টা টাস্ক করছেন। একটা কাজও সাবমিট একটা করেন কাজ না আপনি। করছিলাম ভাই। তো ভাই এর আগের দিন করলাম একটা আপনার দিয়ে ওই পিৎজার ওইটা। পিৎজা রেটও করছিলেন, তাহলে কাজ গেল জি কোথায়? ভাই। পিৎজা কি আমি একলাই হজম করে ফেলালাম? বেসিকে ক্লিক করেন তো, এটা ভাই বুঝলাম না। জি ভাই বেসিক ওই যে বেসিক লেখা দেখছেন, বেসিকে ক্লিক করেন। ওই যে উপরে লেখা আছে হায়ার গ্রুপ সাকসেস টেস্ট বেসিক টেস্টের পাশে। আপনি তো একটা কাজও সাবমিট করেন নাই। ওইটা তো করছিলাম। ওটা করছিলেন, তাহলে কোথায় গেল? টাইম শেষ হওয়ার পর কাজ সাবমিট করছেন না? তাই তো না ভাই হয়েছে। আমরা তো ওই দেখছিল ওইটা ভাই দ্রুত করে এই যে করেছিলাম। দেখেন আপনার পিৎজাটা রয়েছে, ঠিক আছে? এই যে আছে পাইছেন? আপনার কাজ যা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন, দেখি মাইক্রো ওয়ার্কার্স ওপেন করেন, জব ওপেন করেন, জবে ক্লিক করেন। আপনাদের নিয়ে আমি পারতেছি না, ঠিক আছে? ওই যে জবে ক্লিক করেন, দেখেন বাম পাশে জব লেখা আছে। নিচে আসেন, ওই দেখেন জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, ওই কাজগুলো করেন। এটা ভাই ওই যে দেখেন পরপর জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে। হ্যাঁ করেন করেন করেন, একটা জিমেল অ্যাকাউন্ট কাজ করলে হয়। সুমন ভাই কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ প্রসেস এখন ওরা বলে বুঝাবা। আচ্ছা ভাই আজকে ওর কাজে মনে করে ঠিক 11টা পর্যন্ত করবে, শুধু মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবে। এখানে ইয়ে করেন এখানে আমি হোমওয়ার্ক গুগল ক্লাসরুমে হোমওয়ার্কেও দিয়ে দিছি, বলছি যে ওইখানে সবারই মিনিমাম 5টা করে জব কমপ্লিট করার পর আপনারা এসএস দিবেন, সেটা পর্যন্ত আপনারা কেউ দেন নাই। সমস্যা নেই। সমস্যা নেই, আপনাদের সমস্যা নেই, সমস্যা তো আমার। ভাই আমি আপনাদের হোমওয়ার্ক দিব, আপনারা করবেন না, ক্লাসে বসায় করাবো সেটাও করবেন না। শোনেন কাজ না করলে ভাই লস ক্লাসে- কাজে ভাই আমাদের এই দর্শন দেখে। ভাই শুধু আপনাদের অসুবিধা না ভাই, যখন কোনো ভিজিটর এসে জিজ্ঞাসা করবে কি কি শিখছেন, যদি অ্যান্সার দিতে না পারেন তখন তো মনে করেন আমার সমস্যা, আপনাদের তো সমস্যা না। এই সম্পূর্ণ এখানে কি দেওয়া আছে, সম্পূর্ণ ইনফরমেশন পড়েন, দেখেন কি লেখা আছে এখানে। হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, সম্পূর্ণটা পড়বেন, পড়ার পরে কি নিচে পড়বেন, রিকোয়ারমেন্ট প্রুফ দ্য টাস্ক ওয়াজ ফিনিশড, কি কি লাগবে সম্পূর্ণ প্রসেস পড়বেন, পড়ার পরে আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করেন, মাত্র 3 মিনিট সময়। হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলো। ভাই বলছি এবার কি করবো?
কি করবো তোমার পড়তে পড়তে বলছি না, এখানে পড়ো, সম্পূর্ণ পড়ো, না পড়ে কি হবে? তুমি আমার কাছে জিজ্ঞেস করো কি জন্য? পড়ো, এখানে কি লেখা আছে? চায়না কি লাগাবো ওই জন্য আর কি লিখলাম go to gmail.com and sync up with mail us লাইক এই নামটা দিতে বলছে ভাই, আর পাসওয়ার্ড এটা দিতে বলছে। ইউজার রিকভার মেল এটা দিতে বলছে। সুমন, ওরে হ্যাঁ, এখানে আপনাকে বলছে, ও কিভাবে কাজ করবে ওরে বুঝা। এখানে আপনাকে বলছে, হ্যাঁ এখানে আপনাকে বলছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা যেটা হচ্ছে ইউজার নেম হবে ইউএস, মানে ইউএস এর একটা ইংলিশ নেম হবে, হ্যাঁ ইংলিশ নেম হবে, তার সিস্টেমটা এই তার জিমেইলটা দেখতে হবে এরকম, এখানে যে দুইটা জিমেইল আছে এরকম দেখতে হবে। আর এখানে পাসওয়ার্ড হবে এইটা যেটা আছে, আর রিকভারি মেল দিতে হবে এইটা, আর বলছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ গুগল, আর কিছু করা লাগবে না। আর বলছে যে অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে যে আপনার ফোন নাম্বার ইউজ করতে বলছে, আপনি কোনোবারে কিছু বুঝছেন? জিমেইল হওয়ার পরে আপনার ফোন নাম্বার ইউজ করতে বলছে। ভাই ওই জিমেল দিয়ে আর কোনো কাজ করতে পারবো না, নতুন জিমেল করতে হবে না, আপনারটা আপনার, এবার আপনি যেটা যেটা সাবমিট করবেন ওটা আপনার, ওটাতে আপনি কোনো কাজ করতে পারবেন। এবার আপনি একটা জিমেল করেন, আপনার এই বাড়তির টাকাগুলো কাটেন, জিমেইলের দুইটা কাটেন, থাক। হ্যাঁ ঠিক আছে। আসতে লাগে এখানে আপনার হবে না তো এখানে, এই দাঁড়াও, এখানে হবে একটা ইংলিশ। এই সুমন দাঁড়াও, একটু চুপ করো। এই হয় বুঝছিস? সম্পূর্ণটা পড়ো, এখানে কি লেখছে সম্পূর্ণ প্রসেসটা পড়ো আগে। তোমার নাম লিখছো, তুমি পড়ছো, এখানে কি লেখা আছে? না এই ভাই এই নামটা দিতে হবে, জীবনে বলে গেছে ভাই। হ্যালো তোমাকে বলছে এখান দেন থেকে আপনি যে দেন। কোনো একটা নাম দিতে হবে, সেটা ইউএস এর নাম হইতে হবে। তোমার এই নামই দিতে হবে, এর কোনো মানে নাই। আমি তো ওনাকে কিন্তু বললাম ইংলিশ না দিতে হবে। তো ক্লাসে থাকবে না, বুঝবে কিভাবে? ক্লাস না করলে বোঝা যায় এগুলা। আপনার ফার্স্ট টাইম আছেন, কি নাম দেবো ভাই? একটা ইংলিশ নেম দেন, লিখেন এই নোটিশ জন দাও। স্মিথ দেন। সুমন দাঁড়াও এক মিনিট। এই দেবাশিস, আমাদের আইনস্টাইন নিউটন দেন, জন স্মিথ দেন, দেন জন দাঁড়ান হয়েছে আপনার। হ্যালো হ্যালো, হ্যালো সুমন, আমার কথা শোনা যায়? ভাই বুঝাইছি, সাবমিট করে দেন, এটা দেবো। আই দেন। কনফার্ম দ্যাট দেন আপনি কাজ জন্য আটকাচ্ছেন, এটা হয়ে গেছে। ভাই আপনার জায়গায় হাতে জায়গায় শিখানো হলো।
জি ভাই এত নতুন তো। ক্লাস করবেন না, ক্লাস কোন করার ভাই? দরকার নাই, ক্লাসে আসারও দরকার নাই। আপনার ক্লাসে আসার দরকার নাই, কেমন ক্লাস ভাই? করার দরকার নাই, তারপর নতুন নতুন বলেন। ভাই কাল সে আসলাম ঠিকই কিন্তু ভাই যে দেখতাম এরকম হলে ভাই হবে না, বুঝলেন কি বলছি? আরো জব করো, দেখো আরো জিমেল অ্যাকাউন্টে জব আছে, আবার এখানে আসলে কি জন্য? মারুফ ভাই, জি ভাই। শুধু ভাই হাতে কলমে ভাই, শুধু হাতে কলমে। এই দেখেন ইএস, এই দেখেন ইটিএস হয়ে আছে। করাও আপনি করাও, কি জিমেল বলেন হলো? অ্যাকাউন্টে যতগুলো জব আছে সব আজকে কমপ্লিট করা পরে 11টা পর্যন্ত পরে শুধু জিমেল অ্যাকাউন্টে কাজই করবো। মোট কথা মাইক্রো ওয়ার্কার্স 11টা পর্যন্ত কাজ করতে হবে। এই আপনার এই বাচ্চাটা খারাপ ভালো বলছে, আপনার হ্যান্ডেল কি অবস্থা? অ্যাকাউন্ট ব্যান করে দিবে, তারপর বুঝবে ঠেলা কারে কয়। আচ্ছা আছে তো আচ্ছা। এই দেখেন এখানে কি বলছে, এখানে এখানে বলছে এই এই ওই উপরে শুনলেন বলছে যে প্রতি এসটিপি এই এখান থেকে একটা নেম নিতে হবে, যেটা আছে ইংলিশ নাম হবে এখানে। তারপরে ও হ্যাঁ, তারপরে আপনি ওখানে নামটা দিবেন, দেওয়ার পরে আপনি ওখানে একটা ইমেল দিবেন। দেওয়ার পরে এখানে বলছে যে এই মেলটা ইউজ করতে পারছে রিকভারি হিসেবে। তারপরে আপনি পাসওয়ার্ড দিবেন, দিয়ে ভাই মারুফ ভাই, জি ভাই। ভাই 7 নাম্বারটা ভাই নো নাম্বার বিয়ন্ড দ্য অ্যাকাউন্ট নর এনি ডিভাইস লগইন তোমাকে বলছে এই যে 7 নম্বরে ঠিক আছে, যে তোমার ওই যে নো নাম্বার শুড বি অন দ্য অ্যাকাউন্ট। তোমাদের জিমেল অ্যাকাউন্ট যদি কোনো ডিভাইসে লগ ইন করা না থাকে আর তুমি যে নাম্বার দিয়ে ভেরিফাই করবে ওই ফোন নাম্বার রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? এখানে ওরা একই কথা বারবার ঘুরে ফিরে বলবে নানা রকম ভাবে। তাহলে ভাই ওই রিমুভ করে সাবমিট করতে হবে। হ্যাঁ, তোমার ওই যে তোমরা যে জিমেল অ্যাকাউন্টগুলো সাবমিট করতেছো না, এখানে এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবে না, সব অ্যাকাউন্ট লগ আউট করে দিতে হবে কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা না। আর যেমন হ্যাঁ, এই কমপ্লিট করো দেবাশিস। হুম আরম্ভ করেন, একই অবস্থা আরম্ভ করেন। আপনি আগেরটাই রিকভারি মেল সাবমিট করছেন, এটা আপনার রিকভারি মেল সাবমিট করতে হবে না, জাস্ট এটা খালি ইউজ করবেন। আপনার কিন্তু পিন কিন্তু হয়নি, কপি করা হয়নি কিন্তু। আপনি কিন্তু বোঝেন না ভাই। আরে বুঝে না, না বুঝো, বুঝার চেষ্টাই করতেছে না। জি ভালো ভাই করে আগে পড়ো, আগে ভালো করে পড়ো, তারপর তুমি বুঝতে পারবা। আরেকজনের অপেক্ষায় বুঝতে থাকলে হবে না, আগে ভাই সম্পূর্ণ নিজে পড়ো। ঢুকতে বলছে তার পিক নেম ভাই এর বলবো আপনার নেন, এই লিংকে যান। এই ওয়েট করেন, শুনেন আপনি আগে যে মেইলটা খুলছেন ওর আছেন ফোন নাম্বার রিমুভ করেন, যান অ্যাকাউন্টে যান, আগের অ্যাকাউন্টে যান। হ্যাঁ আপনি তো ওখান থেকে তো একবার নেবেন তো আপনি। এই যে সিকিউরিটি যান, সিকিউরিটি সিকিউরিটি বাম সাইডে, বাম সাইডে ওই দিকে আপনার, হ্যাঁ ওই দিকে নিচে নিচে আসুন স্ক্রল করে। নিচে আসেন স্ক্রল করে নিচে, যান উপরে, যান উপরে, যান উপরে, উপরে যান। আপনি তো ফার্স্ট হলে হবে, আপনার তো একটু দেখতে পারবেন তো যে কোন জায়গায় ফোন নাম্বারটা আছে, আমি রিমুভ করবো। করেন উপরে যান, ওই যান যান যান। ওয়েট 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 ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার ক্লিক করেন। পাসওয়ার্ড চলে এসেছে পাসওয়ার্ড চলে এসেছে,
আপনার মনে কাছে ওরা আপনার এবার কি করবেন? পাসওয়ার্ডটা দিতে হবে ভাই। দেন পাসওয়ার্ড দেন। যাক আপনার আপনার যাক পাসওয়ার্ডটা খেয়াল আছে অনেক। ওখানে না ডিলিট বক্সে ওই দেখানোর পাশে একটা আইকন আছে ওইটা হ্যাঁ রিমুভ করেন। হয়ে গেছে। এবার দেখে আসেন, আবার দেখে আসেন। আবার দেখে দেখে আসেন। এবার দেখেন ওখানেই আছে রিকভারি মেল আছে, দেখেন ওইটা রিমুভ করেন উপরে উপরে। আপনি খুঁজে পাচ্ছেন না উপরে তখন বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই। হ্যাঁ ওইটাই ওইটাই। পাসওয়ার্ড দিন। তারপরে ক্লিক করেন, তারপরে ক্লিক করেন। মোসেন, হ্যাঁ মোসেন একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ তাহলে কিছু হবে। জি ভাই বুঝেছি। ডান করেন। আপনার কি ভাই সবকিছু বলে দিতে হবে? ভাই নতুন নতুন তো মনে ভাই হচ্ছে নতুন নতুন সবকিছু- আসাই বিশেষ সুমন একটু অফ ভাই। যাও। আচ্ছা দেবাশিস তুমি কি কাজ করো একটু বলবা? ভাই কাজ আমি তো করি নেই। না না তুমি এজন্য এমনি বাসায় পার্সোনালি কি কাজ করো? অনলাইনে তুমি কি ভাই, কাজ করো? অনলাইনে তুমি কি কাজ করো সেটা বলো। ভাই অনলাইনে কোনো কাজ করি না ভাই। কাজ করো না ওই যে ফ্রি ওয়েব হোস্টিং, তারপর টেক্সট, ফ্রি আর্টিকেল স্পিনার, এগুলা কি? টেম্প মেল এগুলা কি? ভাই এমনি ভুলে রাখছি, তাছাড়া কোনো কাজ করি না। এমনি এমনি হ্যাঁ ভাই রে ভাই। কেউ কোনো কাজ ছাড়া কোনো কিছু খোলে না। আমারে মামু বানানোর চেষ্টা করো না ঠিক আছে? ভাই সত্যি কথা বলতেছি, কোনো কাজ করি না তো ভাই। এটা কি তোমার ল্যাপটপ না অন্য কারো? ভাই আমার ল্যাপটপ একটা শিখছিলাম, ওইখানে হলো ওটা খুলতে বলছে খুলে দিচ্ছে। তাছাড়া কোনো কাজ করি না। তাহলে আপনি তাকে বললে তো পারতেন তো। সেসব জিনিস আমি কোর্স করছি আমি। আচ্ছা আচ্ছা মারুফ ভাই, জি ভাই। ওকে ভাই এতক্ষণ ধরে ভাই কি বুঝালাম দেখেন ভাই, আবার সে ওখানেই আছো। না ভাই সে দেখে কেন চলে এসেছি। শোনো সুমন তুমি আর একটা জবের বুঝাবা ঠিক আছে? এখন বুঝানোর পরে বাকি জবগুলো ওই করবে। তারপর যদি না আচ্ছা, ঠিক আছে তারপর ভাই। মাইক্রো ওয়ার্কার্সে জব করার কোনো দরকার নাই। আচ্ছা ক্লাসে থাকবে না, একজন বুঝাই দিতেছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করতেছে না। আমি তো Wait, কিছুই wait. বুঝতেছি না ও কি করতেছে। ওয়েট, আপনি এখান থেকে পেজটা কেটে দেন, এই যে রিকভারি মেইলের যে ট্যাবটা আছে এটা কেটে দেন। এবারে নিউ ট্যাবে এবার আপনার চাই আপনি লিখে নেবেন। কি ভাই? তা আপনার এখানে কি লিখবেন? আপনি আগে একটা সেম প্রসেসে অ্যাকাউন্ট খুললেন, আবার আপনাকে এখানে বললাম যে আমার জিমেল খুলতে হবে। আপনি যদি ভাবেন জিমেল খুলবেন তাহলে আপনি খুলবেন, আপনি যদি ভাবেন যে আপনি হটমেল খুলবেন তা খুলবেন, সেটা আপনার ইচ্ছা। রাকিব, রাকিব আর আপনার না রাকিব, হ্যাঁ রাকিব বাবা কে? রাকিবুল ইসলাম রাকিব। হ্যাঁ তার মাইক্রোফোন হেডফোন ক্যামেরা তার কিছুই নাই। সে সবসময় চ্যাট বক্সে এসে লেখালেখি করে, এটাই সমস্যা। একটা এই মাইক্রোফোন কিংবা ক্যামেরা অ্যারেঞ্জও করতে পারে না সে এখন পর্যন্ত। আজকে ক্লাসের 9 দিন চলে। দেবাশিস আপনি কার অপেক্ষা আছেন ভাই? আপনাকে ওখানে বলছে কি যে আপনার ফেক নেম থেকে
একটা আপনাকে ইংলিশ নেম নিতে হবে, নিয়ে আপনাকে এটা সাবমিট করতে হবে। আপনি কি এটাও বুঝতে পারেন না? জি ভাই, বুঝতে পারছি। সুমন, ওর এই জবটা সম্পূর্ণ ভালোভাবে বুঝা দে, এরপরেরটা ও একা একা করবে। ঠিক আছে। না পারলে পরে আচ্ছা। মাইক্রো ওয়ার্কার্সের কাজ আজকে বন্ধ, আজকে আর মাইক্রো ওয়ার্কার্স কোনো জব করা হবে না। হ্যাঁ, আচ্ছা ভাই, বলতে এরিয়াতে যে কোনো একটা নাম। ওয়েট 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 ওয়েট, আপনি ট্যাপ কেটে দিন। জি ভাই। আপনি এটা কাটেন, এখানে লেখেন আলভা, লেখেন আলভা, এখানে লেখেন ইউজার নেমে। আপনাকে সব বোঝাই দিতে হচ্ছে, তাহলে কি করে পারবো? এখানে লেখেন এডিসন, লেখেন জি ভাই। এডিসন, 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 ইডিআই, ইডিআইএসওএন। এডিসন। হ্যাঁ, এডি, ইডিআই। আপনাকে আমি উচ্চারণ করে বলছি, তাকে আপনি বুঝতে পারছেন না? ভাই, এতক্ষণ আমার যদি এখন যদি আমার ঠিক থাকতো, এতক্ষণ আপনার বোঝাতাম না, আমি কিন্তু এখন কাজ করতাম কিন্তু। আর মারুফ ভাইয়ের কাছ থেকে আমি হাঁটিয়ে দিলে বুঝে নিতাম কিন্তু। হয়েছে আবার কি? এ ডবল এল আলভা, হ্যাঁ হইলো। এবার এবার এতে আসেন, মাইক্রো ওয়ার্কার্সে আসেন, ক্লিক করেন তাড়াতাড়ি, জি ভাই, করছি তো। ইউজ এনি পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, আপনি এতে যান। পাসওয়ার্ড দেবো যে কোনো একটা। হ্যাঁ বলেন, হয়ে আছে। পাসওয়ার্ড লেখেন। আপনি কি এটাও বলেন না কিন্তু? না ভাই, দিচ্ছি তো ভাই। বলছেন না যে ইউজ এনি পাসওয়ার্ড। আরে ভাই, এরকম ভাই শর্টকাট পাসওয়ার্ড দেন। কি বলবো, আমার বলার কিছু নাই এইখানে, আমি শুধু দেখতেছি বসে বসে কি করতেছো। বায়ার আপনাকে ভালোভাবে কাজ দিবে, বুঝলেন? এই পাসওয়ার্ড খেয়াল রাখেন, সবাই কিন্তু সাবমিট করতে হবে। মারুফ ভাই, জি ভাই। বলছি আমাকে ভাই 15 মিনিটের জন্য একটু ছুটি দিবেন, হ্যাঁ কখন লাগবে? ভাই? এই তো ভাই, মানে এই কাজটা হয়ে গেলে আর কি। আচ্ছা ঠিক আছে, এই কাজ হওয়ার পরে আমি ব্রেক দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, মানে 15 মিনিট 20 মিনিট লাগবে না মনে। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেক দিতেছি, সমস্যা নেই। ওর এই জবটা কমপ্লিট করে দাও, করে দেওয়ার পর আমি ব্রেক দিতেছি 20 মিনিটের। আমারও মাথা ব্যথা হয়ে গেছে ওর কাজ দেখার পরে। এরপরে লিড জেনারেশনের কাজ শেখাবো, ঠিক আছে? এরপরে সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। ব্রেকের পর লিড জেনারেশনের কাজ দেখাবো। ভাই পাসওয়ার্ড দেখেন। কে ভাই? দেন দেন, পাসওয়ার্ড দেন। আপনার আপনার পাসওয়ার্ড খেয়াল থাকলেই হবে, হ্যাঁ? এটা আমাদের কিছু না। ভাই আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন, ওই যে নিচে কি লেখা হচ্ছে পড়ছেন? মারুফ ভাই, আগেরটা ছিলাম ওইটা। ভাই হচ্ছে ওই যেগুলো ওই ডাটা অ্যানালাইসিস করে যেগুলো আর কি, ওই যে আউটলুক বাদে অন্য যে মেল টেমেল আসছে ওইগুলো হচ্ছে আলাদা কপি রেখে দিছি, উপর আউটলুক লিখে দিছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক ওটা আছে, হলে ওই হবে। এক্সেল শিটে আর কি যেগুলো করবেন ওইগুলো আলাদা লিখে দিবেন, ঠিক আছে? আদার্স নামে এগুলো হ্যাঁ, লিস্ট করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই এই দেবাশিস ভাই, জি ভাই। আপনাকে আমি একটা কথা বোঝাই, আপনি কি সামান্য একটা পাসওয়ার্ড দিতে পারেন না? আপনি কি পাসওয়ার্ডে এটা কি কোনো পাসওয়ার্ডের মধ্যে পড়ে? মাঝে স্টার, তারপরে আপনার পার্সেন্ট, কোন ধরনের এগুলা আপনি লেখেন? হ্যাঁ দেন। বুঝলেন না সমস্যা কি আপনার? 3 2 3 2 5 7 7, হ্যাঁ রাইট, ঠিক আছে। 3 5 7। আপনি সামান্য কাজটুকু করতে আপনি আধা ঘন্টা সময় লাগাইতেছেন।
ফোন নাম্বার দেন। এটা কি আমার বলতে হবে? ভাই এখনো পাসওয়ার্ড আসেনি, কেমনে দেবো? পাসওয়ার্ড যাবে ভাই আপনার ফোনে? দিবাশিসের কি হলো? দিবাশিস স্ক্রিনশট দাও। সের মাপ নিচ্ছি 1500 বাই 500, হ্যাঁ কত? 1500 বাই 500। আমারও ভাই 1500 ভাই। 500 কিসের মাল? এটা কভার ফটো, এটা কভার ফটোর মাপ। কি ভাই কাজ করতে পারবেন? জি ভাই, আপনি এখানে কি ভাই ওয়ার্কআউট করতে পারবেন? আর লিঙ্কডিন অথবা ভাই ওই ডান্সার সমস্যা কোথায়? ক্লাসের ভিতর ইউটিউবে গান শুনতেছে। আপনি এটাতে কি করবেন আমাকে তো বলবেন প্লিজ। এটাতে ব্লগারে এসে ঢুকাবো ভাই। হ্যাঁ হ্যাঁ একটা ওয়েবসাইট আছে, সেটা ঢুকাবো ভাই আমি। মারুফ ভাই, জি ভাই। ভাই আমাদের তো ভাই আপনি বলছিলেন যে লিঙ্কডিন অথবা টুইটারের জন্য ভাই কভার ফটো করতে, হুম। তাই না ভাই? জি। আর আর ভাই উনি এখানে মানে আপনার এডিট ব্লগ করছে স্পটের ভাই নাম কি? একটা ওয়েবসাইটে ঢোকানোর জন্য। দেবাশিস, তোমার ব্লগ স্পটের নাম কি? বিডি নিউজ। জি ভাই, দেখি তোমার ব্লগ স্পট ওপেন করো তো।
এটা দেখছেন ভাই? হুম আর্টিকেল ভাই। ভাই এটা এই ওয়েবসাইটটা এটা ঢুকতে যাচ্ছিলাম বুঝছো? এই জন্য আর কি। কন্টিনিউ করো। নিউজ পিডি, তা আপনি এখানে বিডি নিউজ দিলেন। জি ভাই, জি ভাই বলো। বলতেছি ভাই এটা তো আমি 1500 বাই 500 এটা যদি সাইজই করি এই সম্পূর্ণটা আসবে না? না সম্পূর্ণ আসবে না। মারুফ ভাই, জি ভাই। ভাই আমার দুটো জব রিভাইজ দিয়েছে। নট স্যাটিসফাই দিছে? না ভাই, রিভাইজ লেখা আছে এখানে। কিসে, মাইক্রো ওয়ার্কারসে? জি। আচ্ছা দাঁড়াও দেখতেছি। রিভাইস দিছে, ভালো করে দেখো কোথায় কি ফল্ট করছো। ভাই এটা হবে মারুফ ভাই? না না হবে, কালারটার সাথে বানাও সমস্যা নাই। তুমি ব্লগ স্পিডে বানাই দিছো, ডিজাইন করো সমস্যা নাই। ডিজাইন করো সমস্যা নাই, বানাও। তো খবরই নাই।
ফারুক ভাই জি ভাই। বলতেছে যে ভাই করোনার তারপরে যে আপনার করোনার পিকচার আছে না, হুম। যেমন মুখে মাস্ক পরানো, তারপরে নিরাপদ দূরত্ব বজায় রাখা, এগুলো তো পাচ্ছি না ভাই। খুঁজো, গুগলে তো খুঁজে নিয়ে আসো, ও আচ্ছা। সবই কি এখানে দেওয়া থাকবে, তোমার খুঁজে নিয়ে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ফারুক ভাই জি ভাই, বলো। এখন কাজ করতে তো আসলে মাউস থেকে সরাতে হবে না।
মারুফ ভাই জি ভাই, বলতেছি এই লেখাটার ডিসপ্লে দিতে গেলে এই দুটা ধরতেছে না, এটা কি করা যায়? এটা ছোট করে দাও। তারপরে কি কোন ছোট করে দিতে গেলে তো মানে কাটে যাচ্ছে। এই দেখেন তুমি এক কাজ করো, এখান থেকে বের করো পেইন্টের থেকে এই এডিট করে লেখাটা ছোট ইয়ে করে হয়ে নিয়ে আসো। বুঝতে পারছো কি বলছি? পেইন্টে নাও, বাইরে নিয়ে এই এটা যে বাইরে same থেকে হচ্ছে। পেইন্ট করে ছোট করে নিয়ে আসো, রিসাইজ করে। চার্জ নাই, কি বিপদে আছি, আর 25 মিনিট যাবে। ভাই এইখানে হ্যাঁ, এখান থেকে রিসাইজ করো। সম্পূর্ণ ইয়ে যাচ্ছে। এখানে কত দেবো ভাই? দেখবে দাও, কমাও, রিসাইজ করো। ওই যে টিকটা উঠা দাও নিচের। কোন পেজগুলো হবে? হ্যাঁ, দিলে হবে, সমস্যা নেই। ওই যে দেখো নিচে লেখা আছে মেইনটেন এক্সেপ্ট রেটিও নাকি, ওটা কি? নিচের টিকটা উঠা দাও, দেখছো? দেওয়াশিস, হ্যালো দেওয়াশিস, দেওয়াশিস, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ওইটা উঠা দাও, টিকটা উঠা দাও। হ্যাঁ ভাই এখন যে কোনো মাপ দাও থাকবে, পিক্সেলে দাও। হ্যাঁ হ্যাঁ ভাই করে দিচ্ছি। জি ভাই ওটাও করে দিচ্ছি। মারুফ ভাই কি হলো, দেবাশিস গেল কোথায়? হ্যালো, ভাই আমারটা একটু দেখেন। জি ভাই, স্ক্রিন শেয়ার দাও তাড়াতাড়ি। 14% চার্জ আছে, 10% চার্জ আছে, ছুটি দিয়ে দেবো এখনই। দাও, স্ক্রিন শেয়ার দাও। ঠিক আছে ভাই, আজকে ভাই আগে যে ছুটি আছে। আমার এখানে বিদ্যুৎ নাই সকাল থেকে, যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ তো দেখলাম, এখন আর সম্ভব না। বিকালে শিফটে কি করবে না কে জানে। এই যে দেখেন ভাই এইটা। সাইন আপ পোস্ট, এই যে ভাই এখানে সাইন আপ করেছি, তারপরে একটা পোস্ট সেলেবল পোস্ট দিতে বলছে ওখানে। এই দেখেন এই যে একটা পোস্ট দিছি, তারপরে এখানে বলছে যে প্রুফস বিলো, এখানে ইউআরএল দিতে বলছে। এবার এখান থেকে ইউআরএল নিয়ে এখানে দিছি, তা হচ্ছে না। দেখি দেখি, ওইখানে ক্লিক করো তো, মাইক্রো ওয়ার্কার্সে ক্লিক করো। কমপ্লিট দ্য সাইন আপ পোস্ট content enter recommend post record properly.
আচ্ছা তুমি ওই যে ওইখানে যাও পোস্ট করছো কোনটা সেটাই যাও, ক্লিক করো। এই যে ভাই পোস্ট করছো কোথায়, পোস্টে যাও, এইটা জি এগুলা পোস্টে সেল করবা, কপি করো না, কপি sell করো, করব এটার ইউআরএল লিংক কপি করো, এখন সাবমিট করি, করো। sir। এখানে দাও ফিনিশ দাও। ঠিক আছে, আজকের মতো এই যে আল্লাহ হাফেজ, ঠিক আছে। আচ্ছা ভাই। গুগল ক্লাসরুমে হোমওয়ার্ক দিয়ে দিবানি, করে আসেন। আজকের মতো যান, আমি এখন একা পারি, ভাই, ডে শিফটে মনে হয় না ক্লাস। 48 সেন্ট হয়েছে ভাই। জি ভাই, কনগ্রেচুলেশন, আগামীকাল সকালে দেখবানি যদি কালকে কারেন্ট থাকে।